আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? শারমিন লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফেলে দেওয়া চালের বস্তা এবং কিছু শপিং ব্যাগ দিয়ে অসম্ভব সুন্দর কিছু টেবিল ম্যাট। তো টেবিল ম্যাট বানানোর জন্যই প্রথমে আমরা একটি চালের বস্তা দুই সাইডে সুতোগুলোকে খুলে নিয়েছি। তারপর একটা প্লেট নিয়ে চারদিকে দাগ দিয়ে একটা রাউন্ড শেপ করে নেব। তারপর এটাকে কেটে নেব। সাইডের কুচি দেওয়ার জন্যই আমরা কিছু শপিং ব্যাগ কেটে নেব। তো প্রথমে আমরা এর অপ্রয়োজনীয় সাইডগুলোকে কেটে ফেলে দেব। তারপর 3 ইঞ্চি পরিমাণ মাপ নিয়ে লম্বালম্বি ভাবে দাগ কেটে সেটাকে কেটে নেব। একইভাবে আমরা কয়েকটি ব্যাগ এভাবে কেটে নেব। যতটুকু পর্যন্ত আপনারা কুচি দেবেন। কুচি আপনারা ঘন কিংবা পাতলা ভাবে দিতে পারেন। আমরা একটু ঘন করে দেব, তাই একটু বেশি করে ভ্যাগ কেটে নিয়েছি। সাইডের কুচিটা এক কালারের দেওয়ার চেষ্টা করবেন। তারপর আবার কিছু শপিং ব্যাগ নিয়ে 3 ইঞ্চি পরিমাণ মাপ দিয়ে লম্বালম্বি ভাবে কেটে নিয়েছি এবং এখানে লম্বাও 3 ইঞ্চি হবে এবং সাইড থেকেও 3 ইঞ্চি পরিমাণ মাপ নিয়ে আমরা এগুলোকে কেটে নেব। এভাবে আমরা কয়েক কালারের ব্যাগ কেটে নিয়েছি। এরপর আমরা বস্তার যে রাউন্ড শেপ করে কেটে নিয়েছিলাম তার মাপ দিয়ে একটা কাপড়কে একই মাপে কেটে নিয়েছি। তারপর এই দুটোকে একসাথে রেখে এটাকে সাইডটা সেলিয়ে নিতে হবে। সাইড সেলানো হয়ে গেলে আমরা এর মাঝেও একটা সেলাই দিয়ে নেব। তারপর এর মধ্যে আমরা সে আগে থেকে স্কোয়ার শেপ করে কেটে রাখা শপিং ব্যাগগুলোকে নিয়ে এই যে এভাবে ভাঁজ দিয়ে ট্রায়াঙ্গেল শেপ করে আমরা এগুলোকে সাইড থেকে লাগিয়ে নেব। পুরোটার মধ্যে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্ন কালার দিয়ে এভাবে ট্রায়াঙ্গেল শেপ করে লাগিয়ে নিলাম। তারপর উপর থেকে একটা করে চাপ সেলাই দিয়ে এগুলোকে আটকিয়ে নেব। তারপর মাছের ডিজাইনের জন্য আমরা একটা ফুল কেটে নেব। আপনারা আমাদের ভিডিও দেখে বুঝতে পারছেন কিভাবে আমি কেটে নিলাম। আপনারা চাইলে এইভাবে ফুল কেটে নিতে পারেন, আবার না চাইলে আপনারা আপনাদের মন মতো ডিজাইন দিতে পারেন। মাঝের ফুলটা যে যার মন মতো দিয়ে নেবেন। তারপর এগুলোকে এই যে এভাবে বসিয়ে নিলেই হয়ে গেল আমাদের ফুল। তারপর এর উপর দিয়ে আমরা ভালোভাবে কয়েকটা চাপ সেলাই দিয়ে এটাকে ভালোভাবে সিল করে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের মাছের ফুল। তারপর আগে থেকে কেটে রাখা কাপড়টা দিয়ে আমরা চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে কুচি দিয়ে নেব। পুরোপুরিভাবে কুচি দেওয়া হয়ে গেলে তারপর 2 ইঞ্চির একটা কাপড় নিয়ে এর ভিতর দিয়ে একটা সেলাই দিয়ে এটাকে আমরা মুখটা সিল করে নেব। তাহলে আর ভিতরের দিক থেকে এটা দেখা যাবে না। তারপর এই কাপড়টাকে এই যে এভাবে উল্টিয়ে দিতে হবে। তারপর এটা উল্টিয়ে দিলে কুচিটাকে সোজা করে আমরা এর মধ্যে একটা চাপ সেলাই দিয়ে নেব। তাহলে আর এটা উপরের দিকে উঠে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এভাবে আপনারা খুব সহজে এবং বিনা খরচে খুব সুন্দর এই ম্যাটগুলো তৈরি করে নিতে পারেন। একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের পেজটা ফলো করে দেবেন। আসসালামু আলাইকুম।